যেমনটি আগে জানিয়েছিলাম, সমসাময়িক পরিস্থিতি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময় নিয়ে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যাচ্ছেন আজকে তিন দল। ইতোমধ্যে জামায়াত তাদের বৈঠক শেষ করেছেন, এখন এনসিপি বৈঠক করছেন। মার্কিন প্রতিনিধি দলের সাথে তিন দলের বৈঠক নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব। মোর্শেদ হাসিব, এখন পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের বৈঠক শেষ করেছে, বৈঠক শেষে ব্রিফ করেছে, আমরা যেমনটি দেখছিলাম। তিনি ব্রিফে কি বলেছেন এবং অন্যান্য দলের যে এজেন্ডা সেগুলো কি কি? ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স এই মুহূর্তে চলছে আসলে এনসিপির সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকটি চলছে। কিছুদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার পিছনে যে বিল্ডিংটি, সেই বিল্ডিংটিতে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি তারাও পৌঁছে গেছেন সুনির্দিষ্ট সময়ের আগেই। তাদের 4:30টার সময় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের সাথে। জামায়াতের আমির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের যিনি যখন ব্রিফ করেছেন তখন তিনি বলেছেন যে আগামী রমজান শুরুর আগে, অর্থাৎ আগামী বছর 2026 সালের রোজা শুরুর আগে তিনি জাতীয় নির্বাচন দেখতে চায় এবং তিনি বিশ্বাস করেন যে সেখানে সব দল অংশগ্রহণ করবে। সব দল বলতে এই মুহূর্তে বাংলাদেশের যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো, সেখানে জনগণ তার মতামত প্রকাশের অধিকার পাবে, যেমনটি তারা 2014, 18 কিংবা 24-এ পায়নি, সেটা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। এবং ভোটের পরিবেশ কেমন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কি, সেখানে কোনো ভয়ভীতি আছে কিনা, নানান ধরনের বিষয় এসছে যেগুলো মার্কিন প্রতিনিধি দলের সাথে তিনি আলোচনা করেছেন। তাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো জবাব দিয়েছেন। এখানে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা এই বিষয়টি আসে, তখন তিনি এই প্রশ্ন আসলে তিনি জবাব দিয়ে বলেন যে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার পরে হচ্ছে বাকি সব আলোচনা, কিংবা তার নির্বাচনে অংশগ্রহণ পারবে কি পারবে না। তো বিচারিক প্রক্রিয়া তারা অপেক্ষা করছে, তারা দেখতে চায় বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে। এবং স্বাভাবিকভাবে এখনও হাসপাতালে অনেকে আহত আছে, অনেক নিহত পরিবার সুবিচার আশা করে। সেটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের আসলে নির্বাচনে অংশগ্রহণ করার তেমন কোনো সুযোগ আছে বলে তার বক্তব্য থেকে মনে হয়নি, অন্তত আমরা এখানে যারা দাঁড়িয়েছিলাম। আর এখন আমরা অপেক্ষা করছি এনসিপির জন্য। এনসিপি বৈঠক শেষ হলে বেরোবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মাঝখানেও আমরা খবর সংগ্রহ করার চেষ্টা করছি। এবং জামাতে আমি সবসময় যাওয়ার সময় যেটা বলে গিয়েছি যে অনেকেই বলে থাকে যে রমজানের পর, আগামী রমজান কিন্তু পরের বছর, তার পরের বছর না, অর্থাৎ 2026 সালের রমজানের স্পষ্ট করে উল্লেখ করেছেন। এবং উনি আরও স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মনসুন, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার আগে, কারণ বৃষ্টির সময় নির্বাচন আসলে করাটা একটু টাফ হয়ে যায়, রাজনৈতিক দলগুলো প্রচারণার বিষয়ে যে অবস্থা থাকে সেটা সঠিক না। সব কিছু মিলেই হচ্ছে অবস্থা, আমরা অপেক্ষা করছি। এবং মার্কিনীদের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কিংবা কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে দেওয়া হবে কিনা সেই বিষয়টা নিয়ে আমি সন্দিহান। কারণ অন্যান্য বছর যেটা দেখেছি আমরা, মার্কিন প্রতিনিধি দল আসলে সাধারণত একটা অ্যারাইভাল নোট কিংবা যে সফরটি শুরু হচ্ছে সেইটা দেওয়া হয়ে থাকে। এবার কিন্তু ট্রাম্প দায়িত্ব নেবার পরে যে প্রথম প্রতিনিধি দলটি আসছে তাদের কিন্তু এই ধরনের কোনো বিবৃতি দেওয়া হয়নি। আর জামাত আমির আরেকটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে গিয়ে যে ট্যারিফ মার্কিন প্রেসিডেন্ট পৃথিবীর সবগুলো দেশের উপরে বসিয়েছে, সেই বিষয়টা যেন পুনর্মূল্যায়ন করা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মার্কিনরা যেন পুনর্মূল্যায়ন করেন, সেই অনুরোধ তিনি তার তরফ থেকে রেখেছেন। শাহনাজ, এই ছিল মোটামুটি আমার কাছ থেকে। হয়তো একটু পরে আপনাকে আরও বিস্তারিত বলতে পারবো। জি মোর্শেদ হাসিব, মার্কিন প্রতিনিধি দলের সাথে তিন দলের বৈঠক হচ্ছে আজ, এই নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব।